পাবলিক মামলা কাউকে কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক মারা নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক কৃষি ক্ষেত্রকে বেসরকারীকরণ করা হচ্ছে কিসের স্বার্থে? মোদী সরকার জবাব দাও। কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলিকে বিক্রি করতে দিচ্ছি না, দেবো না। কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। কোর্ট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সমস্ত মানুষ এক, সমস্ত মানুষ এক হও। শ্রমিক কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। সমর্থন মানছি না, মানব না। রাষ্ট্রায়ত্ত শিল্পগুলিকে বেসরকারীকরণ করতে দিচ্ছি না, দেব না। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। কমরেডস, বন্ধুগণ, আপনারা সকলেই সময় ধরে গোটা দেশ জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমস্ত রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলো তার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করার জন্যই এই মিছিল এবং ডিএম ডেপুটেশন। মূল উদ্দেশ্য এখান থেকে ডিএম এর কাছে ডেপুটেশনে যাওয়া হবে। এই সভায় সভাপতিত্ব করবেন কৃষক সভার কমরেড সমর ঘোষ, বিআইটিউর পক্ষে কমরেড নজরুল ইসলাম এবং খেতমজুর সংগঠনের কমরেড সনাতন টুডু। তারা এই করার জন্য তাদের নাম আমরা কয়েকটি দাবির ভিত্তিতে আজকে এই সমাবেশ আমরা করছি। সবই হচ্ছে জনগণের জীবন্ত দাবি। আজকে যে অবস্থার মধ্যে দিয়ে যেটা পশ্চিমবঙ্গ বা দেশ যাচ্ছে, তাতে অন্নদাতা কৃষকরা বাঁচবে না। ফসলের দাম নেই। আজকে হচ্ছে সারের দাম চচ্চর করে বাড়ছে। আজকে কৃষকদের প্রতিদিনকার যা সমস্যা, সেই সমস্যার প্রতি সরকারের কোনো দৃষ্টি নেই। আমাদের দেশে মুষ্টিমেয় কর্পোরেটদের যেভাবে ছাড় দেওয়া হচ্ছে, অত কৃষকদের জন্য সে কাজ করা হচ্ছে না। আজকে খেত মজুরদের কাজ নেই। আমরা বলেছি 200 দিন কাজ আর 600 টাকা মজুরি দিতে হবে। আমরা দাবি করেছি সমস্ত কৃষক খেত মজুরদের, যার বয়স 60 বছর হয়ে যাচ্ছে, তাকে 10,000 টাকা তাদের প্রত্যেকে পেনশন দিতে হবে। নদী ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে গোটা পশ্চিমবঙ্গে। এই ভাঙন রোধ করতে না পারলে বিস্তীর্ণ জায়গা আগামী দিনে ধ্বংস হয়ে যাবে। আজকে নারীদের নিরাপত্তার প্রশ্নটা পশ্চিমবঙ্গে অত্যন্ত জরুরি। আজকে মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে ধর্ষণকারীদের পরিত্রাতা। এই জিনিস যদি হয়, আমাদের দেশের মেয়েরা কেউ নিরাপত্তা পাবে না। এই সমস্ত প্রতিবাদে আজকে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি, যাতে ব্যাপকভাবে এটা প্রচারে আসে, মানুষ যাতে বুঝতে পারে, তার জন্য এটা দায়িত্ব।